হ্যাঁ দাও। আজকে এই বেগুনটা দিয়ে সেই মজা হবে। কে? বেগুন দিয়ে শীতের মধ্যে কি করতেছিস? হ্যাঁ? এটা বেগুন দেখার কি আছে? বেগুন তো লম্বা তা বুঝ। হায় হায়, তুই কি এই বেগুন কোনো জায়গায় ঢুকেছিস নাকি রে? বেগুন দেখে চেপটা খাই গেছিস, ব্যাপারটা কি? আচ্ছা, বেগুন দেখার কি আছে আমি তো এটা বুঝলাম না। শোন, মানুষ বেগুন ভর্তা করে খায়, বেগুনে তরকারি পাক করে খায়। ওটা তো খাবে পাক ভরার মতো, এনে নিয়েছে। ও, আমাদের তেলও দিছোস। বাবা বাবা, তার মানে এই পরিমাণ তো লাগবে। এখানে চেপটা করে দিছিস। আরে পেলাম। তুই 10টা না 5টা না আমার একটা না দেখতেছি যে ছাদের মধ্যে তুই আর আমি সাথে আছে এটা তো না জানেন। আচ্ছা তোর এই বেগুনের কাজ বুঝছস, এই বেগুন দিয়ে কিন্তু ওই কাজ কিন্তু মানে আমগোর সাথে যেটা আছে এটার কাজ দিয়ে বেগুন দিয়ে করবো। ও এবার থামায় রাখো। আচ্ছা একবারে না থামাইয়া শুধু ওই জিনিসটার তুই বুঝেস মানে তোর মনের চাহিদা বা তোর নিচের জায়গাটা যে একটা অভাব থাকা করতেছে এটা যদি আমি পূরণ করে দিই ভালো লাগবে না। না তা ঠিক আছে, তবে এই ছাদের কথা ছাদের মাটিতে এই কথা কেউ যেন না যায়। যদি তুই রাজি থাকস তাহলে সারা জীবন এই বেগুন আর ব্যবহার করা লাগে আমার তাই ব্যবহার। আচ্ছা ঠিক আছে, সত্যি তো সাথে পিছনে লেগে শাড়ি আছে শাড়ি যেহেতু ছাদে কেউ নাই তুই আর আমি ছাদ বুঝছিস, তার মনে লোকজন আসার আগে কামনা করে যায়। ভালো একটা জায়গা। এই জায়গা হলে কেমন হবে? স্যার এই ছোটবেলা কোন জিনিসগুলো দেখছিলেন? কল্পনা করি যে কোন জিনিসগুলো ডাব দিয়ে একটু হয়েছে আপনাকে ডাব হয়ে গেছে তুই এত বড় বড় কোন হাত দিয়ে লাগাস আর নিচে বেরোতে কাজ করা আজ থেকে তোর হাত দিয়ে লাগা লাগবে না আর নিচে বেরোতে কাজ করা এক প্রশ্নটা হইতেছে যত বড় ভালো কি বলতেছে। আচ্ছা এদিকে আচ্ছা তুই কি এই পর্যন্ত কখনো দিসলি? হ্যাঁ বিশ্বাস তুই আমার ছোট দাম হয় না, বড় ছাড়া হয়। ওরে বাবারে, আমি তো কনফিউশনে পড়ে গেলাম রে। তোমারটা কত ছোট? আমারটা কেস এত বড় হবো? আমার তো এত কিছু না হলে হয়। আচ্ছা সমস্যা নেই, আগে নিয়ে দেখ, যদি না হয় তাহলে বড় করার ব্যবস্থা করো, আর এর সাথে যদি বড় হয় তাহলে আমি শিখতে দেবো। আমি শিখে আমার বড় নেওয়ার কথা জানি জানি কি বলবো এই যে কাজ করা হবে আরো হয় না সেটা বলতে সেই বলে এইটা বলে টাকা দিত যাই না